যুক্তরাষ্ট্রকে ওপেন চ্যালেঞ্জ ইরানের, ওয়াশিংটনকে পারস্য উপসাগরে জাহাজ পাঠানোর আহ্বান আইআরজিসির, কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি আব্বাস আরাকচির। এবার হরমুজ প্রণালী রক্ষায় চীন অস্ট্রেলিয়ার দ্বারস্থ যুক্তরাষ্ট্র, প্রস্তাব ফিরিয়ে দিল ক্যানবেরা, পাত্তা দেয়নি বেইজিংও। ইরানে হামলার পরিকল্পনা ফাঁস করল ইসরায়েল, আগামী 3 সপ্তাহ পর্যন্ত অভিযান চালানোর ঘোষণা, প্রস্তুত গভীর রণকৌশল দাবি ইসরায়েলের সামরিক মুখপাত্রের। দক্ষিণ কোরিয়াকে বিপদে ফেলে থার্ড ক্ষেপণাস্ত্র সরাচ্ছে যুক্তরাষ্ট্র, ইসরায়েলকে সুবিধা দিতেই এমন উদ্যোগ ওয়াশিংটনের, বলছেন বিশ্লেষকরা। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি সহ 35 জন আটক, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ, আমিরাতের অ্যাটর্নি জেনারেলের দপ্তরের বিবৃতি। ধ্বংস হয়ে গেছে ইরানের নৌ সক্ষমতা, এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের এমন দাবি সরাসরি নাকচ করে কড়া জবাব দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস আইআরজিসি। আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি ট্রাম্পকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি মনে করে ইরানের নৌবাহিনী নেই, তবে তারা যেন সাহস করে পারস্য উপসাগরে তাদের জাহাজ পাঠায়। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, জেনারেল নাইনি গত সোমবার এক বিবৃতিতে বলেন, হরমুজ প্রণালী এখন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে, যে কোনো ধরনের আগ্রাসন বা উস্কানি দেওয়া হলে তার দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। ট্রাম্পের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ট্রাম্প কি বলেননি যে ইরানের নৌবাহিনী ধ্বংস হয়ে গেছে? যদি তাই হয়, তবে সাহস থাকলে তিনি পারস্য উপসাগরে তার জাহাজ পাঠিয়ে দেখান। বর্তমান সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরান কতবার হামলা চালিয়েছে তার একটি পরিসংখ্যানও তুলে ধরেন আইআরজিসির এই মুখপাত্র। তার দেওয়া তথ্য মতে এই পর্যন্ত আমেরিকান ও জায়নিস্ট লক্ষ্যবস্তুকে লক্ষ্য করে প্রায় 700টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান এবং প্রায় 3,500টি ড্রোন ব্যবহার করা হয়েছে এই যুদ্ধকালীন সময়ে। জেনারেল নাইনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান এখন পর্যন্ত তাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্রগুলো ব্যবহারই করেনি। যতক্ষণ পর্যন্ত ইরানের লক্ষ্য পূরণ না হবে এবং শত্রুপক্ষকে পুরোপুরি দমানো না যাবে, ততক্ষণই হামলা অব্যাহত থাকবে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে বিশ্বের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক সহায়তা জোরদারের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনের মতে, বৈশ্বিক তেল ও জ্বালানি পরিবহনের বড় অংশ এই প্রণালী দিয়ে চলাচল করে, তাই এই পথ সচল রাখতে মিত্র দেশগুলোকে একসঙ্গে কাজ করা আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। এই প্রেক্ষাপটে কয়েকটি দেশের কাছে যুদ্ধজাহাজ পাঠিয়ে নিরাপত্তা ব্যবস্থায় অংশ নেওয়ার অনুরোধও জানানো হয়। তবে এই বিষয়ে স্পষ্ট অবস্থান জানিয়েছে অস্ট্রেলিয়া। দেশটির পরিবহন মন্ত্রী ক্যাথরিন কিং এক সাক্ষাৎকারে এবিসি রেডিওকে বলেন, হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠানোর কোনো পরিকল্পনা অস্ট্রেলিয়া নেই এবং এই ধরনের কোনো আনুষ্ঠানিক অনুরোধও তারা পায়নি। তিনি জানান, বর্তমানে অস্ট্রেলিয়ার সহায়তা মূলত সংযুক্ত আরব আমিরাতকে কেন্দ্র করে দেওয়া হচ্ছে। ওই অঞ্চলে থাকা অস্ট্রেলীয় নাগরিকদের নিরাপত্তার কথা বিবেচনায় রেখে বিমান সহায়তা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। এর আগে জাপানও হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ না পাঠানোর সিদ্ধান্ত জানিয়েছিল। ফলে এই অঞ্চলে নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক সামরিক জোট গঠনের মার্কিন উদ্যোগ নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছে। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের জেরে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালী প্রায় বন্ধ। বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা কমাতে এবং এই কৌশলগত জলপথটি পুনরায় সচল করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন সরাসরি চীনের সহযোগিতা প্রত্যাশা করছেন। চীনের বেইজিং সফর সামনে রেখে দেশটির অবস্থান সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে চান ট্রাম্প। তবে বর্তমান পরিস্থিতিতে এই বিষয়ে হোয়াইট হাউস কিংবা চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা সাড়া পাওয়া যায়নি। রোববার ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, চীনের প্রয়োজনীয় তেলের 90% এই প্রণালী দিয়ে প্রবাহিত হয়, তাই এই পথ নিরাপদ রাখা বেইজিংয়ের দায়িত্বের মধ্যেও পড়ে। প্রয়োজনে নিজের চীন সফর পিছিয়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি। ট্রাম্পের মতে, যারা এই নৌপথের সুবিধাভোগী দেশ, তাদের প্রত্যেকেরই এটি সুরক্ষিত রাখতে এগিয়ে আসা উচিত।
এদিকে হরমুজ ইস্যুতে ন্যাটো মিত্রদেরও কঠোর সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি জানিয়েছেন মিত্ররা সহায়তা না করলে ভবিষ্যৎ ফলাফল ভালো হবে না। ইরানের উপর হামলার পর দেশটি জাহাজ চলাচলে বিঘ্ন ঘটালে বিভিন্ন দেশকে যুদ্ধজাহাজ, মাইন সুপার ও ড্রোন মোকাবেলায় সরঞ্জাম পাঠানোর আহ্বান জানান ট্রাম্প। প্রয়োজনে ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্গ আইল্যান্ডে 5 মিনিটের মধ্যে পুনরায় বড় ধরনের হামলা চালানো হতে পারে বলেও হুঁশিয়ারি দেন ট্রাম্প। সাক্ষাৎকারে ট্রাম্প ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ভূমিকা সমালোচনা করে বলেন, 1 নম্বর মিত্র হওয়া সত্ত্বেও সংকটের সময় যুক্তরাজ্য কাঙ্ক্ষিত সাড়া দেয়নি। বর্তমানে প্যারিসের মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ও চীনা উপপ্রতিমন্ত্রী হে লিফেং এর মধ্যে বাণিজ্য ও কূটনৈতিক আলোচনা চললেও ট্রাম্পের এই মন্তব্য পুরো পরিস্থিতির উপর নতুন চাপ সৃষ্টি করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তামান্না তাবাসসুম, যুগান্তর নিউজ। মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি জোরদার করতে দক্ষিণ কোরিয়া থেকে টার্মিনাল হাই অ্যালটিটিউড এরিয়া ডিফেন্স বা থার্ড ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য সামরিক সরঞ্জাম সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসনের এই আকস্মিক সিদ্ধান্তে দক্ষিণ কোরিয়ার নিরাপত্তা বলয়ে ফাটল ধরার আশঙ্কা তৈরি হয়েছে। প্রায় 10 বছর আগে দক্ষিণ কোরিয়ার সেয়ংজু গ্রামে থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছিল। উত্তর কোরিয়ার পরমাণু হামলার হুমকি মোকাবেলায় এটি ছিল সিউলের প্রধান ঢাল। তবে বর্তমানে ওয়াশিংটন তাদের এই অত্যাধুনিক প্রযুক্তি মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের ফলে দক্ষিণ কোরিয়ার প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা প্রতিশ্রুতি নিয়ে উঠেছে প্রশ্ন। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং এই অস্ত্র প্রত্যাহারের বিষয়ে সরাসরি বিপক্ষে মত প্রকাশ করেছেন। সার্বিক পরিস্থিতিতে জনমনে আতঙ্ক ছড়ালেও প্রেসিডেন্ট লি জে মিয়ং জনগণকে আশ্বস্ত করে বলেন, মিত্রদের সঙ্গে আলোচনার মাধ্যমে প্রতিরক্ষা ব্যবস্থা অটুট রাখার চেষ্টা চলছে। ইরানে ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলার পার হলো 16 দিন। একদিকে তেহরানের বিভিন্ন স্থানে হামলাও অব্যাহত রেখেছে ওয়াশিংটন, তেল আবিব, অন্যদিকে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান। যুদ্ধে উত্তেজনা যখন চরমে, তখন যুদ্ধবিরতি নিয়ে নতুন বার্তা দিল তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জোর দিয়ে বলেছেন, তেহরান কোনো যুদ্ধবিরতির অনুরোধ করেনি বা ওয়াশিংটনের সঙ্গে আলোচনার পথও খুঁজছে না। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে ইরান নিজের আত্মরক্ষা অব্যাহত রাখবে। সিবিএস নিউজকে দেওয়া এক মন্তব্যে আরাকচি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যতক্ষণ না বুঝতে পারছেন যে এটি একটি অবৈধ ও বিজয়হীন যুদ্ধ, ততক্ষণ এটি চালিয়ে যাওয়া হবে। শুধু ট্রাম্প মজা করতে চান বলেই মানুষ মারা যাচ্ছে, তিনি নিজেই এমনটা বলেছেন। আরাকচি এই সংঘাতে মার্কিন প্রশাসনের আচরণের সমালোচনা করেন। জাহাজগুলোকে লক্ষ্যবস্তু বানানোর মতো পদক্ষেপগুলোকে তিনি প্রেসিডেন্ট ট্রাম্প ও যুক্তরাষ্ট্রের বেছে নেওয়া একটি যুদ্ধ হিসেবে অভিহিত করেছেন। ইরান অস্তিত্ব রক্ষার যুদ্ধ লড়ছে এমন ধারণা প্রত্যাখ্যান করে তিনি বলেন, তার সরকার জনগণকে রক্ষা করার জন্য যথেষ্ট স্থিতিশীল ও শক্তিশালী।